আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কীভাবে ডোর অ্যান্ড উইন্ডো দিতে হয় অটোক্যাডে। তো ডোর আর উইন্ডো দেওয়ার জন্য কী করবো, প্রথমে একটা ডোর ডিজাইন করে নেব। এটার জন্য পিএল দিয়ে করবো, পিএল এন্টার পলিলাইন এইদিকে নেব, প্রথমে টার্ন করে নেব, তাহলে সোজা হবে 5, এদিকে 2, এদিকে ভুল হয়েছে, এদিকে 3, উপরের দিকে 3, আবার এই পাশে 2, সেটা ভুল হয়েছে, এটা ইরেজ করে দিই। তো পিএল এন্টার, আমরা একটু কাছাকাছি এইখানে করি, নিচের দিকে 5, এইদিকে 2, এদিকে 3, এদিকে 1, আবার এইদিকে 2, আবার এইদিকে 1, দেন ইএসসি, তারপর একটা লাইন নেব, এল এন্টার। তো বেডরুমের দরজাগুলো হয় 40, তো এই জন্য 40 ইঞ্চি দেবো, 40 এন্টার, দেন ইএসসি, দেন এটা আমরা মিরর করে দেবো, সিলেক্ট করে এমআই এন্টার দিয়ে উপরের দিকে মাউসটা রেখে তারপর একটা এন্টার, মিরর হয়ে গেল। দেন আবার লাইন নেব, এল এন্টার, এদিকে নেব 3 ফিট লাইন, 3 বারং 36, এদিকে নেব 1, এদিকে নেব 38, যেহেতু 2 ইঞ্চি বেশি আছে 38, দেন ইএসসি, দেন আর্ক নেব, এআরসি এন্টার, এই পয়েন্ট, দেন এই উপরে পয়েন্ট সিলেক্ট করে দেবো, দেন ইএসসি করে দেবো, দেন এটা সিলেক্ট করে ইরেজ করে দেবো, দেন ট্রিম করতে হবে, টি আর ডাবল এন্টার দিয়ে, ভিতরে একটু ইয়ে আছে এটা আমরা ট্রিম করে দেবো, তারপর ইএসসি করে দেবো। তো সেম প্রসেসে আমরা আবার আরেকটা 2.5 ফিটের বানাবো, আচ্ছা 2 ফিটের বানাই, 2 ফিট না 2.5 ফিটে হয় ওটা। 5, যেমন বাথরুমের দরজাগুলোর জন্য, কিচেনের দরজাগুলোর জন্য 5, এদিকে 3, এদিকে 2, সরি ভুল হয়েছে, পিএল এন্টার, 5, এদিকে 2, উপরের দিকে 3, তারপর আবার বাম পাশে 1, আবার উপরের দিকে 2, আবার বাম পাশে 1, তারপরে লাইন এল এন্টার দিয়ে এই যে এটা শেষ পয়েন্টে ধরতে হবে, হ্যাঁ শেষ পয়েন্টে ধরে এইদিকে কত দেবো, 2.5 ফিট, মানে 2.2 ফিট 6 এন্টার, 2.5 ফিট হয়ে গেল। দেন এটা আমরা মিরর দেবো, তার আগে এটা আমরা চেক করে নেই এটা থেকে এটা দূরত্ব কত আছে, 40 আছে কি না, ভুল করলাম, এই পয়েন্টে, হ্যাঁ শেষের শুরুর পয়েন্টে আর শেষের পয়েন্টে 10 ফিট 4 ইঞ্চি, ঠিক আছে। এটা আমরা মিরর করে দেবো, এমআই এন্টার দিয়ে, এখানে মিড পয়েন্টে সিলেক্ট করে মাউসকে উপরে নিয়ে গিয়ে এটা দিয়ে তারপরে সিলেক্ট করব, তারপর আবার পিএল এন্টার নেই, পলিলাইনে নেই, সমস্যা নেই, এটাকে দেব 24, যেহেতু 2.5 ফিটের ডোর 2 ফিট দেবো, 24, তারপর 1, তারপর নিচের দিকে দেবো 26, তারপর এন্টার, তারপর আর্ক নেব, এআরসি এন্টার, এই পয়েন্ট, দেন এই পয়েন্ট, দেন ইএসসি, তারপর এটা ট্রিম করতে হবে, টি আর ডাবল এন্টার, ভিতরে একটা অবজেক্ট আছে এটা ট্রিম, দেন ইএসসি, দেন এটা সিলেক্ট করে এটা ইরেজ করে দেবো, আচ্ছা হয়ে গেল। হ্যাঁ, তারপর কি নিতে হবে আমাদের, এই যে 40 ফিটের যে দরজাগুলো 40 ইঞ্চি 3 ফিট 4 ইঞ্চি হয়ে গেল, বাথরুমে যে 2টা দরজা নেবো ওটাও হয়ে গেল, কিচেনে তো ওপেন স্পেস দেবো, তারপর জানালা লাগবে, এইদিকে 5 ফিটের 2টা, এইদিকে 5 ফিট, 5 ফিট আর আমরা দেব 5 ফিট আর 2 ফিট জানালা দেবো, ঠিক আছে। 5 ফিট 2 ফিট, একটা দেবো 3 ফিটের কিচেনের জন্য। তা এখান থেকে নেব আরইসি এন্টার, রেক্ট্যাঙ্গেল নেব, তারপর দেব 5 ফিট
5 দিয়ে এন্টার, মানে 5 ফিট 5 ইঞ্চি এর হয়ে গেল, যেহেতু আমাদের ওয়ালের থিকনেস 5 ইঞ্চি। আবার REC এন্টার, এখানে দেব কত 3 ফিট 5 এন্টার। তারপর আরেকটা নেব REC এন্টার 2 ফিট 6 5 এন্টার। আচ্ছা দেন ESC এন্টার, অফসেট নেব ও এন্টার 1.2 ফিটে নেই, 2 ইঞ্চি নেই 2 এন্টার। এটার ভিতরে অফসেট নিতে হবে আমাদেরকে 2 ইঞ্চি করে, 2 ইঞ্চি করে অফসেট নিলাম। তাহলে এটা কি হয়ে গেল, আমাদের উইন্ডো হয়ে গেল, ঠিক আছে। তারপর নেব আমরা একটা থাইয়ের জানালা, থাইয়ের দরজা। এটার জন্য REC এন্টার, এখানে দেব 5 ফিট 5 এন্টার, হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটা আমরা লাইন নেব মাঝখান দিয়ে এল এন্টার। তারপর মাঝখান দিয়ে একটা লাইন নেব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, দেন ও এন্টার 2 ফিট এন্টার, 2 ফিট দূরে দূরে একটা করে অফসেট নেব, সরি কন্ট্রোল জেড দিয়ে আবার আগে স্থানে ও এন্টার 2 এন্টার, 2 ইঞ্চি দূরে একটা করে অফসেট নিয়ে নেব। এইটারও একটা, হ্যাঁ। তারপর এটা একটা অফসেট নেব ও এন্টার 1 এন্টার, 1 ইঞ্চি দূরে একটা করে অফসেট নেব, দেন ESC করে দেবো, দেন ট্রিম করবো TR ডাবল এন্টার দিয়ে এই দিকের উপরে একটা এই দিকের নিচের একটা, দেন ESC করে এই মাঝেরটা সিলেক্ট করে ইরেজ করে দেবো, ঠিক আছে। দেন এগুলো ট্রিম করতে হবে TR ডাবল এন্টার দিয়ে, এইটা ট্রিম, দেন এইটা ট্রিম, দেন এইটা ট্রিম, দেন এইটা, দেন এইটা, দেন ESC আর মাঝের এটা সিলেক্ট করে ইরেজ করে দেব। এটা হয়ে গেল কি আমাদের একটা থাইয়ের যে দরজাটা বলি সেটা হয়ে গেল। তো এখন আমরা কি করব, এগুলো সিলেক্ট করব, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে এটা আমরা দিচ্ছি কি ডোরের লেয়ারে, হ্যাঁ এই যে ডোর। তারপর এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে দেব কি উইন্ডো লেয়ারে, উইন্ডো কই ওইটা, আচ্ছা উইন্ডো লেয়ারে দিচ্ছি। তারপরে এটা সিলেক্ট করে এটা ডোরের লেয়ারে দিই, যেহেতু এটা থাইয়ের দরজা দিব আমরা, তো ESC করে দিলাম। তো ESC করার পর এখন আমাদের কি এগুলো ব্লক করতে হবে, যেমন এটা সিলেক্ট করে বি এন্টার দিয়ে ব্লক করলাম, যে কোনো একটা নাম দিলাম, দেন আমরা একটা পিক পয়েন্ট দেব, যে এখানে পিক পয়েন্ট দিয়ে দেন এন্টার ওকে দিয়ে দেব। আচ্ছা নামটা দিই, এই যে দেখেন এখন সিলেক্ট করলে কিন্তু এটা পুরোটাই একটা হয়ে যাচ্ছে, হ্যাঁ এই যে সিলেক্ট করলাম একটা পিক পয়েন্ট আসলো, এটা ধরে আমি নিয়ে যেতে পারবো, এটা একটা একসাথে পুরোটাই হলো। তো এরকম আপনার থেকে আরেকটা করা দেখাই, এটা ব্লক করবো বি এন্টার, যে কোনো একটা নাম দিলাম, তারপরে এক পিক পয়েন্ট দিলাম, পিক পয়েন্টটা দিলাম এই কর্নারে, দেন ওকে করে দিলাম। দেখুন এই যে এখন এটা সিলেক্ট করলে পুরোটাই সিলেক্ট হচ্ছে। তো আমি বাকিগুলো ব্লক করে নেই, ততক্ষণে ভিডিওটা অফ থাকবে। ঠিক আছে, ভিডিওটা যাতে লং না হয় ওই জন্য কিন্তু আমি অফ করাকরি করছি। তো এটা দেখেন সিলেক্ট করলে, এই যে এখন সিলেক্ট করলে একসঙ্গে সবটাই সিলেক্ট হচ্ছে, তো এটার মানে আমাদের ব্লক করা হয়ে গেছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।